গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। অস্মিতার হাত ধরে জগদ্ধাত্রীর পুজোর সন্ধ্যায় চন্দননগরে হেলাপুকুর ধারে পুজোর সূচনা হলো। চন্দননগর হেলাপুকুর ধার জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করলেন রানাঘাটের অস্মিকা। স্পাইনাল মাস্কুলার এট্রফিক নামক বিরল রোগে আক্রান্ত এই শিশুর চিকিৎসার জন্য বিপুল অর্থের প্রয়োজন ছিল। পরিবারের পক্ষ থেকে সেই টাকা জোগাড় করা কার্যত অসম্ভব হয়ে পড়েছিল। অবশেষে তাকে সেই বহু মূল্যবান ইনজেকশন দেয়া হয়। বিভিন্ন মানুষ অস্মিকার জীবন বাঁচাতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। চন্দননগর হেলাপুকুর জগদ্ধাত্রী পুজো কমিটি কয়েক মাস আগে এই শিশুর চিকিৎসার জন্য আর্থিক সাহায্য করে এবং তখন থেকেই তারা মনস্থির করেছিল জগদ্ধাত্রী পুজোতে তাকে দিয়েই দেবীর উদ্বোধন করাবে। চতুর্থীর দিন দেবী জগদ্ধাত্রীর উদ্বোধন হলো অস্মিকার দাসের হাত দিয়ে। অস্মিকা ছাড়াও পুজোর উদ্বোধনী ছিলেন রাজ্যের মন্ত্রী তথা চন্দননগরের বিধায়ক ইন্দ্রলীন সেন, চন্দননগর পৌর নিগমের ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল সহ বিশিষ্টরা। চতুর্থীর সন্ধ্যাতেই দর্শনার্থীদের ঢল নামে মণ্ডপে। হেলাপুকুর জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে অস্মিকাকে আনার জন্য যে উদ্যোগ নেওয়া হয়েছে তাতে অস্মিকার বাবা শুভঙ্কর দাস বলেন, হেলাপুকুর জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে অস্মিকাকে আনার জন্য যে উদ্যোগ নেওয়া হয়েছে তাতে আমি গর্বিত। হ্যাঁ, এটা ওনাদের ক্লাব যে হেলাপুকুর জগদ্ধাত্রী পুজোর যে ক্লাবের যে উদ্যোক্তারা রয়েছে, এটা তাদের একটা মহান উদ্যোগ হিসাবে আমি বলবো। কেন এইভাবে আমি শুনেছি যে এখানে অনেক আরো সেলিব্রিটিরা এসে উদ্বোধন করেছে, সেক্ষেত্রে আজকে এই বছরের উদ্বোধনটা আমার মেয়ের দিয়ে করানো হয়েছে। এটা ওনাদের একটা মহান উদ্যোগ এবং সাথে সাথে ওনারাও একটা সমাজের কাছে একটা দৃষ্টান্ত সৃষ্টি করলো যে যারা এই সমস্ত রেয়ার ডিজিজে আক্রান্ত রয়েছে তাদের যদি মানুষ সাহায্য করে এবং সেই সমস্ত দিনগুলো সেই সমস্ত বাচ্চাগুলো দেখতে পারবেন, তাদের মঞ্চ থেকে সেই বার্তাটা পৌঁছে দিতে চেয়েছি এবং আমিও ওনাদের মাধ্যমে আপনাদের সাহায্যে এটা যাতে পৌঁছে দিলাম, এটা আমার কাছে খুব ভালো লাগছে। না, এর আগে আমি কোনোদিনও চন্দননগর আসিনি জগদ্ধাত্রী পুজোর জন্য, এই প্রথমবার এলাম এবং এইভাবে এসে আজকে এত বড় একটা জিনিস উপলব্ধি করলাম। মেয়ের শারীরিক অবস্থা এখন কেমন রয়েছে? আগের থেকে সুস্থ আছে, 3-4 মাস হয়েছে ইঞ্জেকশনটা পেয়েছে এবং 3-4 মাস আগে যেগুলো করতে পারতো না এখন সেগুলো আস্তে আস্তে পারছে এবং আরও ট্রিটমেন্ট চলছে। এখন আগের থেকে মেনলিও ভালো আছে। মেয়েকে নিয়ে ঠাকুর দেখবেন? না, ঠাকুর দেখবো না, আমরা দুর্গাপুজো কালী পুজোতেও যাইনি, তবে ওনারা যখন আমাদের ওখানে গেছিলো এবং অনেক যখন আমাদের 7-8 মাস আগে গেছিলো এবং আজকে এইভাবে এসছি, এটার পর আমরা সোজা এখান থেকে বাড়ি চলে যাবো। অন্যদিকে পুজো কমিটির সাধারণ সম্পাদক সুমিত সরকার বলেন, এবছর এই পুজো 56 বছরের পদার্পণ করেছে। চন্দননগর হেলাপুকুর সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটি আমাদের এবছর স্বর্ণানন্দ অর্থাৎ 56তম বছর এবং আমাদের এই বছরটা আমরা একটু অন্য রকম ভাবনার চিন্তা করেছিলাম যে আমাদের এবারে আমাদের যে প্রতিমা দেখছেন এই প্রতিমা আমাদের সোনামা। এই সোনামায়ের আমরা এবারে উদ্বোধনটা একটু ভিন্ন ধরনের করার চেষ্টা করেছিলাম। আপনারা জেনে থাকবেন, সোশ্যাল মিডিয়া আপনারা দেখেছিলেন যে অস্মিকা দাস রানাঘাট নিবাসী, ও একটি বিরল রোগে একটা আক্রান্ত, সেটা হচ্ছে স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি টাইপ 1 এবং এই রোগে সে আক্রান্ত এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আজ থেকে প্রায় কম করে হলো বছরখানেক আগে আমরা মানুষের কাছে একটা মানবিক আবেদন রেখেছিলাম যে তাদের জন্য আমরা কিছু ডোনেশন যদি তোলা যায়। আমরা পূজা কমিটির পক্ষ থেকে সদস্যা আমাদের যারা শুভানুধ্যায়ী আছে, বন্ধু বান্ধব এবং আমাদের যারা বৃহত্তর পরিবার, তাদের কাছে আমরা এই আবেদনটা রেখেছিলাম এবং মানুষের কাছ থেকে আমরা বিপুল সাড়া পেয়েছি এবং আমরা কথা দিয়েছিলাম যে এই অর্থ সমগ্র সবটা নিয়ে আমরা অস্মিকার বাবা মায়ের হাতে আমরা তুলে দিয়ে আসবো এবং সেই কথাটা আমরা দিতে পেরেছিলাম। তাদের যে অর্থ দরকার ছিল তার সেই তুলনায় একদম নগণ্য আমরা তুলেছিলাম 85,236 টাকা আমরা তুলে দিয়ে আসতে পেরেছিলাম। আপনাদের এই যে ঠাকুরের নাম সোনামা, এটা কিভাবে হলো এবং এবছরে কি হয়েছে? অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমাদের সোনামা, আমাদের যে অলংকার, সেই অলংকার আমরা মাকে সোনায় ভূষিতা করা হয়। আমরা আমাদের যে সোনা গোল্ড, সেটা আমাদের সেনকো গোল্ড চিংসুড়া শাখা আমাদের দিয়ে থাকে। এখন সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের সাধারণ মানুষ এই মায়ের নাম মুখে মুখে ফিরে যে সোনামা,
এই জায়গায় দাঁড়িয়ে আমাদের মায়ের নাম সোনামা হয়ে যায়। এবারে আমাদের কাছে একটা বিশেষ চমক ছিল, সেটা হচ্ছে আমাদের এখানে দেখতে পাচ্ছ যে হোয়াইট গোল্ড, তার সঙ্গে থাকছে ডায়মন্ড। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। জগদ্ধাত্রীর পুজো এবার নিরাপত্তার মুড়ে ফেলা হয়েছে। সিসি ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে চলবে নজরদারি। চন্দননগর থানার সামনে চন্দননগর স্ট্যান্ডে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো জগদ্ধাত্রী পুজোর গাইড ম্যাপের। এই দিন চন্দননগর পুলিশ কমিশনারেটের তরফে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী ইন্দ্রলীন সেন, পুলিশ কমিশনার অমিত পি জাভালগি, জেলা শাসক মুক্তা আর্য, মেয়র রাম চক্রবর্তী প্রমুখ। একই সঙ্গে শিশুদের জন্য ব্যাচ এবং ভলেন্টিয়ার ব্যাচও আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রতি বছর লাখ লাখ দর্শনার্থীর সমাগম হয় চন্দননগরে। শুধু জেলা নয়, প্রান্ত থেকে ফেরিঘাট, রেল স্টেশন এবং সড়ক পথে বহু দর্শনার্থী আসবেন। তাদের নিরাপত্তার জন্য সব রকমের ব্যবস্থা রাখা হচ্ছে। শুধুমাত্র চন্দননগর পুলিশ কমিশনারেটের নয়, বাইরের জেলা থেকে পুলিশ আনা হয়েছে। এবার গতবারের থেকে পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে। সিসিটিভির সংখ্যা এবছর আরো বাড়ানো হয়েছে। 300টি ক্যামেরা লাগানো হয়েছে শহর জুড়ে। তার জন্য আলাদা কন্ট্রোল রুম খোলা হয়েছে। 24 ঘন্টা সেখানে নজরদারি চালাবে কমিশনারেটের আধিকারিকরা। মোতায়েন করা থাকবে সাদা পোশাকের পুলিশ কর্মী এবং মহিলা পুলিশ কর্মী। পিঙ্ক মোবাইল টিমের মহিলা পুলিশ কর্মীরা টহল দেবে। ষষ্ঠী থেকে শহরে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। দুপুর 2টো থেকে পরদিন সকাল 6টা পর্যন্ত বন্ধ থাকবে পণ্যবাহী গাড়ি। শহরে ঢোকার মোট 44টি জায়গা নো এন্ট্রি থাকবে। চন্দননগরে নো এন্ট্রি শুরু হয়েছে পঞ্চমী থেকে। পুলিশ কমিশনার অমিত পি জাভালগি আরো কি জানাচ্ছেন শুনবো। এটা টোটাল আমাদের প্রায় এটা ফায়ার ব্রিগেড স্পেসিফিকলি ওরা বলতে পারে, কিন্তু আমরা মোটর বাইক আমরা 8টা পয়েন্ট, ছোটো গাড়ি 3-4টা পয়েন্ট আর বড়ো গাড়ি 2টো পয়েন্ট আমরা করেছি, ইন এডিশন টু হোয়াট ইজ অ্যাভেলেবল হিয়ার। তো সুতরাং এখানে কোনো শর্ট সার্কিট বা কিছু এরকম হলে আমরা সঙ্গে সঙ্গে সেই ফায়ার ব্রিগেডকে ইন্টিমেট করতে পারবো। আর আমাদের একটা জয়েন্ট কন্ট্রোল রুম হচ্ছে, যেখানে ইলেকট্রিসিটি দপ্তর থেকে, ফায়ার ডিপার্টমেন্ট থেকে, লাইন ডিপার্টমেন্ট, অন্যান্য লাইন ডিপার্টমেন্ট, মিউনিসিপ্যালিটি থেকে এবং পুলিশের লোক ওখানে সিনিয়র অফিসার লেভেল ডিপ্লয়েড থাকবে। যদি কোনো অসুবিধা হলে সেই ডিপার্টমেন্ট ইমিডিয়েটলি গিয়ে সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়ে যাবে। টোটাল স্যার কত পুলিশ অ্যাসিস্ট্যান্স বুথ আছে আর কত পুজোকে আমাদের দেওয়া হয়েছে? 3টা জোন, 8টা সেক্টর আর 28টা পুলিশ অ্যাসিস্ট্যান্স বুথ করা হয়েছে। এর মধ্যে 10টা এমন আছে যে ওয়াচ টাওয়ারগুলো করা হয়েছে, ওখান থেকে ক্রাউডটা নিয়ন্ত্রণ করা যায়, মানুষের কোনো অসুবিধা না হয়। ওদের যেহেতু স্টেশন থেকে বাই ফেরি দিয়ে এবং বাই রোড মানুষ এখানে চলে আসে, ওদেরকে ফ্যাসিলিটেট করার জন্য এই পুলিশ অ্যাসিস্ট্যান্স বুথগুলো দেওয়া হয়েছে। যে ইম্পর্টেন্ট রুটগুলো আছে চন্দননগর ঢোকার, ভদ্রেশ্বর ঢোকার, সেই যে প্রত্যেক জায়গাতে পুলিশ থাকবে। পুলিশের সঙ্গে যোগাযোগ করলে ওরা গাইড করে দেবে কিভাবে আপনি পুজো দেখতে যেতে পারেন। ওপার থেকে গঙ্গার মানে নদীর পথে প্রচুর মানুষ যাতায়াত করে, তার জন্য কি কোনো স্পেশাল এক্সট্রা ফেরি এটা মিউনিসিপ্যালিটিকে রিকোয়েস্ট করা হয়েছে। মিউনিসিপ্যালিটি থেকে মেয়র এবং ডেপুটি মেয়র বলেছেন কি এক্সট্রা ফেরি এখানে ডিপ্লয়েড করা হবে এবং 2টো জেটি করা হয়েছে। আগে একটা জেটি ছিল, গত 2 বছর থেকে এক্সট্রা জেটি দেওয়া হচ্ছে এবং এখানে ওদেরকে ফ্যাসিলিটেট করার জন্য এক্সট্রা টিকিট কাউন্টারের জন্য আমরা বলেছি। সুতরাং যারা ফেরিঘাট থেকে আসছে ওদের কোনো অসুবিধা হবে না। কত পুজো কমিটিকে অনুমতি দেওয়া হয়েছে? এক্সট্রা আমাদের এখানে মোট 250 পুজো আছে, ওর মধ্যে লাইসেন্সড পুজো হচ্ছে 220, বাকিগুলো ছোট যে বাড়ির পুজোগুলো এসব কিছু পুজো আছে। মোট 250 পুজো এখানে আছে। প্রত্যেকের লাইসেন্সের ফ্যাসিলিটেট করা, ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট থেকে বলুন, ফায়ার ডিপার্টমেন্ট বলুন, পুলিশন বলুন বা সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বলুন বা পুলিশ ডিপার্টমেন্ট, ওরা সঙ্গে সঙ্গে বাড়িতে বসে ওরা অ্যাপ্লাই করতে পারে। নিঃশুল্কভাবে এটা করা হয়েছে, ওরা বাড়িতে বসে কিন্তু হুগলি থেকে পানুপাল, চন্দনা দত্তার রিপোর্ট, হুগলি আপডেট। চন্দননগর হালদারপাড়া ষষ্ঠীতলা সুবর্ণ জয়ন্তী বর্ষ উদ্বোধনের আগে হয়ে গেল আলপনা প্রতিযোগিতা। চন্দননগর হালদারপাড়া ষষ্ঠীতলার জগদ্ধাত্রী পুজো সুবর্ণ জয়ন্তী বর্ষে পদার্পণ করল। চোখ ধাঁধানো আলো, সুদৃশ্য মণ্ডপ, সুউধ প্রতিমা চন্দননগরে আভিজাত্যকে ধরে রেখেছে। উদ্বোধনী অনুষ্ঠানে জোর প্রস্তুতি চলছে। এবারে মণ্ডপের পথে আলপনা প্রতিযোগিতার আয়োজন করেছিল কমিটির মহিলা সদস্যরা। প্রায় 150 জন প্রতিযোগী মণ্ডপে যাওয়ার পথে আলপনা আঁকে। এবারে সুবর্ণ জয়ন্তী প্রসঙ্গে মহিলা সদস্যরা জানান,
হায়দ্রাবাদের ষষ্ঠীতলা সার্বজনীন জগদ্ধাত্রী কমিটি এবছর সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে আজ আমরা এক মহিলা প্রার্থনা প্রতিযোগিতার আয়োজন করেছিলাম এবং সেটি খুবই সফলভাবে আমাদের হলো আর কি। তো আজকে চতুর্থী প্রার্থনা প্রতিযোগিতার মাধ্যমেই আমরা আমাদের কর্মসূচি শুরু করলাম। আপনারা হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছে খবরে। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শীত, গ্রীষ্ম, বর্ষা, পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। হিন্দিভাষী মানুষদের ছট পুজো শুরু হলো। শিল্প শহর চাঁদদানির পৌরসভার পৌর প্রধান সুরেশ মিশ্র শুভেচ্ছা জানিয়ে বলেন, সামনে ছট পুজো, তাই আমাদের বিশেষ করে চাঁদদানি পৌরসভার আমাদের দায়িত্ব বেড়ে যায়। কারণ চাঁদদানিতে আপনি একটা কথা বলতে পারেন, বিহারের পর যদি সবচেয়ে বড় কোথাও ছট পুজো হয় সেটা চাঁদদানিতে হয়। প্রচুর মানুষ আমাদের সেদিন রাস্তায় বেরোন, মা বোনেরা রাস্তায় বেরোন, ওনারা আমাদের দায়িত্ব অনেক বেশি থাকে। কারণ রাস্তাঘাট পরিষ্কার থেকে শুরু করে, ড্রেন পরিষ্কার থেকে শুরু করে আমাদের বিশেষ করে যে ঘাটগুলো আছে, পীরতলা ঘাট আছে, পলতা ঘাট আছে, আমাদের কিছু মানুষ মণ্ডল বাগানে যে ঘাটটা ওখানেও যান। সবচেয়ে বড় ঘাট আছে আমাদের ইন্দিরা ময়দান ঘাট। সেই ইন্দিরা ময়দান ঘাটে আমাদের প্রচুর সংখ্যার মানুষ এখানে আসেন। কারণ শুধু যারা পুজো করেন তারাই নয়, বাইরে থেকে প্রচুর মানুষ সেই ঘাটে তারা পৌঁছন, যারা বিশ্বাস করেন, ছট মাকে বিশ্বাস করেন, যারা শ্রদ্ধা করেন তারা। তাই আমাদের দায়িত্ব অনেক বেড়ে যায়। আমরা চাঁদদানি পৌরসভার তরফ থেকে শুধু পরিষ্কার নয়, সমস্ত ঘাটকে ঠিক রাখা, এছাড়া আলো, যাতে কারোর কোনো অসুবিধা না হয়। কারণ সকালে যারা বেরোন বাড়ি থেকে, ধরুন মোটামুটি ভোর 4টের সময় বাড়িরা ওরা বেরিয়ে যান, সূর্য যখন উদয় হয়। আর সূর্য যখন আমাদের পরের আগে, যেটা সূর্য অস্তের পর তারা যারা পুজো করেন, বাড়ি ফিরতে ফিরতে তাতে অন্ধকার হয়ে যায়। তো আমাদের দায়িত্ব থাকে, আমরা প্রতি বছরের মতন এবছরও আমাদের যে দায়িত্ব আমরা পালন করেছি। আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, যিনি আমাদের যে কী বলবেন আপনি, উৎসবটা উনি বুঝেছে, ছট পুজোর দুদিন ছুটি দিয়েছেন, তার জন্য আমি ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি মুখ্যমন্ত্রীকে আমাদের। ছট পুজোয় আখের বাজার তুঙ্গে। কানলার সমুদ্রগড় থেকে আখ রপ্তানি হচ্ছে ভিন রাজ্যে। শুরু হয়ে গেল ছট পূজা। এরই মধ্যে ব্যাপক চাহিদা আখের। কানলার সমুদ্রগড়ের গোয়ালপাড়া আখ বাজার থেকে আখ রওনা দিচ্ছে বিহার, ঝাড়খণ্ড, কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে। বেশ ভালোই লাভের মুখ দেখছেন তাই চাষি ও ব্যবসায়ীদের মুখে চওড়া হাসি। দুর্গাপুজো, লক্ষ্মী পুজো ও কালী পুজোয় আখের চাহিদা প্রায় থাকে, কিন্তু এই বছর নজর কেড়েছে ছট পুজোয়
আখের চাহিদায় অন্যান্য বারের চেয়ে এইবার আখের চাহিদা তুঙ্গে। কালনার সমুদ্রগড়ে গোয়ালপাড়া আখ বাজারে দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা ভিড় জমাচ্ছেন। গাড়ি বা অন্যান্য বাহন ভর্তি করে আখ নিয়ে যাচ্ছেন ভিন রাজ্যে। রাজ্যের বিভিন্ন জেলায় ছট পুজোয় আখের গুরুত্ব অনেকটাই, তাই বিভিন্ন ফলের মতনই আখ এই পুজোর জায়গা করে নিয়েছে। এই বিষয়ে এক চাষি ভাই কি বলছেন শুনবো। এই 30,000 25,000 এক বিঘা আখ চাষ করতে 30-25,000 খরচা হচ্ছে। দেখা যাচ্ছে খুব ভালো আখ হলে 1 লাখ টাকা এক বিঘা জমিতে বিক্রি হচ্ছে, 80,000 হচ্ছে, 70,000 হচ্ছে। এবার ছট পুজো বাজার কেমন? ছট পুজোর বাজার ভালো, খারাপ না। কোথায় কোথায় মাল যাচ্ছে এখান থেকে? বিহার, ঝাড়খণ্ড, তোমার আসানসোল, দুর্গাপুর। তাহলে মানে এই ছট পুজো উপলক্ষে কি মালের মানে চাহিদা খুব চাহিদা রে মাল, খুব ভালো বিক্রি হচ্ছে। কি নাম দাদা আপনার? আমার নাম আরমান শেখ। এই এক ধরনের যে বাস মালটা আছে, কালো মালটা, হ্যাঁ, এটা যাবে আপনার বিহার, ঝাড়খণ্ড, রাঁচি, আমাদের পশ্চিমবাংলার ভিতরে আছে আপনার আসানসোল, দুর্গাপুর, কলকাতা, এসব সাইডে সব জায়গা। কারণ ছট পুজো তো এই সমস্ত জায়গায় চলে যাবে। তো মানে আগের তুলনায় এখন কিরকম চাহিদা? চাহিদা অনেক বেড়েছে। কি নাম দাদা আপনার? আমার নাম হৃদয় দেবনাথ। কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। শুভেন্দু অধিকারীকে 7 দিনের মধ্যে ক্ষমা চাইতে হবে বললেন বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী। পাল্টা জবাব প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর। শুভেন্দু অধিকারীকে 7 দিনের সময়সীমা বেঁধে দিলেন বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী। সুবোধ অধিকারীর অভিযোগ, 23শে নভেম্বর গারুলিয়া মঞ্চে হিন্দি ভাষীদের অপমান করেছেন শুভেন্দু অধিকারী। আমার মা হিন্দি ভাষী, সে অপমানিত হয়েছেন, তাই 7 দিনের মধ্যে ক্ষমা না চাইলে আদালতে দ্বারস্থ হবে বলে হুমকি দিলেন বিধায়ক সুবোধ অধিকারী। পাল্টা জবাব প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর। এবার ভোটে টিকিট পাচ্ছে না সুবোধ অধিকারী, তাই চমক দিতেই আর দলের দাম বাড়াতেই এই হুমকি সুবোধ অধিকারী। এ বিষয়ে বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী ও প্রাক্তন সাংসদ অর্জুন সিং কি জানাচ্ছেন শুনবো। ये काम अच्छा काम पूरा साफ सुथरा है आगे। और एक चीज आप लोगों के लिए बोल रहे हैं कि गंगाधार जो डेवलपमेंट हो रहा है चांदनी घाट से लेके जगन्नाथ घाट तक, हम लोग माननीय मुख्यमंत्री के चिट्ठी दिए थे कि हम लोग यहाँ पर बहुत बड़ा पर्व होता है छठ पूजा। घाट को जितना पौरसभा की तरफ से होना था किया, लेकिन हम लोग चाहते हैं उसको और डेवलपमेंट, लाइट लगना, और जितना बुजुर्ग आदमी हो, कोई आदमी हम लोग साथ में गंगाधार में अपना मॉर्निंग वॉक, इवनिंग वॉक कर सकते हैं। माननीय मुख्यमंत्री टेंडर करके पास कर दिए हैं, तो जल्दी दिसंबर महीना में उसका काम चालू हो जाएगा। আমি তো মঞ্চে ছিলাম। শুভেন্দু অধিকারীজি এমন কোনো মন্তব্য করেননি যাতে কোনো হিন্দিভাষী অপমান হয়। উল্টে উনি পুরো ভাষণটাই, বক্তব্যটাই হিন্দিতে দিয়েছেন। আর হিন্দিভাষীদের নিয়ে তৃণমূলের চিন্তা করা দরকার নেই। গার্গা চ্যাটার্জি একাই তৃণমূলের যে স্পোক্স পারসন, মমতা ব্যানার্জি পেড এজেন্ট, ও একাই হিন্দিভাষীদেরকে মোটামুটি বিজেপি কাছে রেখে দিয়েছে। ওর কোনো চিন্তা করতে হবে না। থাকলো সুবোধ অধিকারী, আবার মান সম্মান কিসের আছে? মমতা ব্যানার্জি তো এইসব মনে রাখে না। মমতা ব্যানার্জির কাছে নম্বর নেওয়ার জন্যে এইসব করছে। মমতা ব্যানার্জি যখন রেলমন্ত্রী ছিল তখন ওখানে একটা রেলের ওয়াগন কারখানা খুলবে, সেখানে 32 কোটি টাকা মাটি ভরাট হবে। সেই কন্ট্রাক্টটা এই পেয়েছিল সুবোধ অধিকারী। আজ পর্যন্ত মাটিও ভরাট হলো না, কারখানাও খুললো না। তখন মমতা ব্যানার্জি এই কন্ট্রাক্টটা ওকেই দিয়েছিল। সুবোধ অধিকারী আবার মান সম্মান আছে নাকি? রেলের সমস্ত বাড়ির মধ্যে পয়সা নিয়ে রেলের জমি বিক্রি করে দিচ্ছে, রেলের পুকুর বিক্রি করে দিচ্ছে। রেলের পুকুর, রেলের জমিতে ওর ভাইরা ওই দোকান করে বিক্রি করে দিচ্ছে। আমরা অনেক কমপ্লেন করে অনেক ভেঙেছি। আপনার ওয়ার্কশপে স্ক্র্যাপের টেন্ডারে 10 টাকায় স্ক্র্যাপ টেন্ডার নিচ্ছে, 10,000 টাকা মাল চুরি করে নিয়ে যাচ্ছে। ওর আবার মান সম্মান আছে।
আমি তো বলছি ওকে, যে সনমার্গ চিটফান্ডের কেসে, সনমার্গ চিটফান্ডের কেসে রাজু সাহানি অ্যারেস্ট হয়েছিল, সেই কেসে আসামিও আছে, ওর নামে চার্জশিট আছে সুবোধ অধিকারী নামে। ওর আবার মান সম্মান আছে নাকি? ও তো যে কোনো সময় ওর সিবিআই ওর এগেনস্টে অর্ডার ক্যান্সেল করাবে, ওর প্রোটেকশনটা। ও কোথায় আছে? ওর আবার মান সম্মান আছে নাকি? রেলে পুকুর বিক্রি করছে, রেলে মাছ চুরি করে, পুকুরের মাছ চুরি করে বিক্রি করায়। বলছে আমার মা হিন্দি ভাষী, তাই আমার মাকে অপমান করে। তোর মাকে হিন্দি ভাষী হলে অপমান করলো কোথা থেকে? কবে? হিন্দি ভাষীকেই অপমান করলো, ওর মা ছেড়ে দিন, হিন্দি ভাষীকেই কবে অপমান করলো? কোনো 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 একটা আপনি ক্লিপিং দেখান যেখানে হিন্দি ভাষীকে অপমান করে। দেবপ্রিয় সরকারের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।